আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব কিভাবে মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিটের কাজ করতে হয়। তো মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিটের কাজ করলে আপনি অনেক সহজে অনেক কিছু করতে পারবেন, সহজে অনেক কাজ করতে পারবেন, অফিসিয়াল এবং ব্যক্তিগত অনেক কাজ আপনি করতে পারবেন। তো আমরা আজকে শুরু করি। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো ফর্ম রয়েছে। তো এগুলো আমি ধরে নিচ্ছি যে আপনারা যে সাইজ কত হবে লেখার বা কি এরকম আপনার লেখার কি ধরনের কালার দিতে চাচ্ছেন, এবং এটা হচ্ছে আপনার লেখার নিচে যে আপনার এক্সেল শিটে এটার নিচে আপনি কি ধরনের ব্যাকগ্রাউন্ড দিতে চাচ্ছেন, ব্যাকগ্রাউন্ড কালার। তো আমি আশা করি এগুলো আপনি মাইক্রোসফট ওয়ার্ডে শিখেছেন। তো আজকে আমি শুরু করব এক্সেলের কাজে। তো আমি এক্সেল শিট তৈরি করার আগে আমি যখন প্রথমে আমি আমার কোম্পানি অথবা স্কুল কলেজের নাম দিব, তখন আমি প্রথমে কিভাবে শুরু করব, তখন এটাকে এভাবে টান দিব। টান দিয়ে তারপরে যে এখানে একটা মার্জ একটা অপশন আছে, মার্জ অ্যান্ড সেন্টার। তো এখানে অনেকগুলো অপশন আছে, তো আমি এইগুলোর কাজ আমি আপনাকে পরে দেখাবো। তবে এখন এটাতে আপনি ক্লিক করবেন। ক্লিক করলে এখানে একটা স্পেস হয়ে গেছে। তো এখানে আপনি টাইপ করবেন। তো আমার লেখাটা হয়ে গেছে। তো আমি লেখাটার যে ফ্রন্ট বড় করতে বড় করতে চাই, তো আমি এখানে ব্যবহার করতে পারবো এটার। আপনারা করতে পারবেন যদি আপনার প্রয়োজন অনুসারে। তো এটা কালার যদি দিতে চান তো আপনি এখান থেকে দিতে পারবেন। আর একটা ব্যাকগ্রাউন্ড কালার যদি আপনি দিতে চান, ব্যাকগ্রাউন্ড কালার সরি এখান থেকে হবে না এখন। এটা সিলেক্ট করার পর এখন হতে পারে। এখন যদি আপনি ব্যাকগ্রাউন্ড কালার দিতে চান দিতে পারবেন। সো আমরা এখন কাজ করা শুরু করব। তো কাজ করা শুরু করার আগে আমাকে বুঝতে হবে আসলে এটা কি, এক্সেল কাজ কিভাবে হয়। আপনারা যেটা দেখতে পাচ্ছেন এ বি সি ডি ই এফ জি এইচ, এই ধরনের অসংখ্য ওয়ার্ড দেখতে পাচ্ছেন, এগুলোকে বলা হচ্ছে কলাম। আর আপনারা 1 2 3 4 5 6 7 এগুলোকে বলা হয়েছে রো। তো থেকে আপনার সবকিছু আহ, সবকিছু করা হয়, সবকিছু ম্যাথমেটিক্স বলেন আপনি বা আপনার সাজানো ডাটা সাজানো বলেন, সবকিছু করা হয়। তো আমরা ধরেন এখন কি করব, আমরা এখন আপনার রো এবং কলামের লোকেশনটা আপনাকে বোঝাবো। এই যে আপনি দেখতে পাচ্ছেন আমি এখানে ক্লিক করলাম, এটা আসলে কোথায়, এটার লোকেশনটা কোথায়, এটার লোকেশনটা হচ্ছে এইচ এবং 7, কলাম এইচ এর 7 নাম্বার রোতে রয়েছে, যে আপনি এখানে লোকেশন পাবেন H7। তো আপনি যদি আমি যদি এখানে ক্লিক করি তো দেখাচ্ছে কি, এখানে নাম্বার হচ্ছে রো নাম্বার 14 এবং কলাম নাম্বার N 14, লোকেশনটা এখানে দেখাচ্ছে। সেম এরকমভাবে আর এত এবং রো হচ্ছে আপনার 8। তো আপনি যদি এখানে যা ইচ্ছা তা লিখতে পারেন। আপনি যদি লেখেন S7, এই যে আপনার S7 ধরেছে। আপনি যদি এখানে লেখেন S9, তো এই A9 হচ্ছে এটাকে আপনাকে ধরেছে। তো আপনার সুবিধার জন্য এটা আপনি ব্যবহার করতে পারবেন, যখন আপনি কাজ করবেন তো সামনে গেলে আপনি বুঝতে পারবেন। তো আমরা এখন শুরু করছি। তো আমি এখানে একটা হিসাব তৈরি করব, জাস্ট আপনারা প্রথম দেখেন তারপর বুঝবেন। কি যে জানো জানুয়ারি FEB ফেব্রুয়ারি, এটা শর্টকাট কমান্ড আছে, আমি আপনাদেরকে দেখাবো। তো এটা কিভাবে শর্টকাট কমান্ড ব্যবহার করতে হয়। মার্চ, মার্চ, এখানে নেম হবে, সরি নেম। তো আপনি এখানে দিলেন, আমার নাম দিতে পারেন রাকিব, রাকিব। তারপর আপনি ইন্টার চাপ দিলে এটা নিচে চলে যাবে, অয়ন। আর আপনি যদি এখানে থাকেন ওটার পাশে নিতে গেলে আপনি ট্যাব ক্লিক করলে আপনার ওখানে চলে যাবে। তো এই 3 জন মানুষের মান্থলি হিসাব আপনি যদি ধরে রাখতে চান তাহলে আপনি কিভাবে হিসাবটা করবেন। তো এর আগে আমি আপনাকে দেখাবো। তো রাকিব জানুয়ারি মাসে 1000
টাকা জমা দিল, ট্যাব ফেব্রুয়ারি মাসে 5,5500 টাকা জমা দিল, ট্যাব মার্চে সে 4,000 টাকা জমা দিল। তো সেম একই, আমি একটা ধরে বসিয়ে দিচ্ছি, আপনি আপনার ইচ্ছে মতো আপনি দিতে পারবেন। সো তো অয়ন 1,100 দিলাম, 4500, 7,000। তো এই তিনজন জানুয়ারি মাসে এত টাকা, মার্চে এত, ফেব্রুয়ারি মাসে এত টাকা দিয়েছে। তো অ্যামাউন্টটা কত, টোটাল অ্যামাউন্ট? তো আপনাকে এই অঙ্কটা করার আগে আপনাকে অবশ্যই আগে সরি সাউন্ডে ডিস্টার্ব হচ্ছে আপনাদের। তো বেসিকটা যদি জেনে নিতে চান তাহলে আপনাকে আমি এখানে এক্সাম্পল হিসেবে দেখাচ্ছি। তো আপনি এখানে যে কোনো হিসাবটা করে নিতে পারবেন। ইকুয়াল 10 প্লাস প্লাস আপনার 50 দিলেন, দেখছেন 10 প্লাস 50। আপনি যদি এখানে জাস্ট ইন্টার দেন, এখানে 60 হয়ে যাবে। আপনি যে কোনো জায়গায় আপনি যদি এখানে লেখেন ইকুয়াল 20 প্লাস 45, আপনি ইন্টার প্রেস করার সাথে সাথে কাউন্ট হয়ে যাবে। তো আমি এটা কেটে দিচ্ছি। তো আশা করি বুঝতে পারছেন। তো এটা আপনি দুইভাবে করতে পারবেন। দুইভাবে করতে গেলে আরেকটি, এটা প্রথম নিয়ম। দ্বিতীয় নিয়মটি হচ্ছে আপনি ক্লিক করবেন ইকুয়াল ইকুয়াল SUM সাম, তারপর ফার্স্ট ব্র্যাকেট। তো আপনি দিলেন 10 প্লাস 20। তো আপনি এটাকে ক্লোজ করতে হবে আমার লাস্ট ব্র্যাকেট দিয়ে। তো আপনি দেখতে পাচ্ছেন, তো এখানে ইন্টারটা ক্লিক করার সাথে সাথে এটা কাউন্ট হয়ে যাবে 30। সেম আপনি অনেকবার এভাবে করতে পারবেন। তো আমি আসলে এটা রাখবো না, এটা ডিলিট করে দিব। তো আপনি এখানে যখন যে জায়গায় আপনার ইচ্ছা যোগ বিয়োগ আপনি করতে পারবেন। কিন্তু আপনার যদি এখন ইচ্ছে হলো যে আপনি এটা এফ, যে কলাম এফে আছে, এটা কলাম ইতে আছে এবং এটা কলাম ডিতে আছে, তো আপনি এটা যোগ এটা করবেন, অথবা এটা যোগ এটা যোগ এটা, 3 মাসের হিসাবটা আপনি একসাথে অ্যামাউন্টে নিয়ে আসবেন। এটা কিভাবে করবেন? অথবা আপনি এটা যোগ এটা, জানুয়ারি যোগ মার্চ, এই দুইটা করতে যাচ্ছেন, কিভাবে করবেন? তো আপনাকে সেম কাজ করতে হবে। আপনাকে বুঝতে হবে এটা হচ্ছে, ধরেন এটা মার্চ মাস এবং ফেব্রুয়ারি মাস, এই দুটো যোগ করবেন। কিভাবে করবেন? ফেব্রুয়ারি মাসটা আছে কোথায়? কলাম ইতে আছে এবং রো নাম্বার আছে 9-এ, রো নাম্বার 9। আবার ঠিক মার্চ মাসটা হচ্ছে আছে কলাম এফে এবং রো নাম্বার আছে 8-এ, তো রো নাম্বার আছে 9-এ। তো সেম, তো আপনাকে এখানে যদি এভাবে করতে চান তাহলে আপনি ওইভাবে করতে পারবেন না, সেকেন্ড স্টেপে করতে হবে। আপনাকে চাপতে হবে ইকুয়াল SUM সাম, ক্লিক করলেই একটা সাজেশন পেয়ে যাবেন। অতঃপর আপনাকে ব্র্যাকেট দিতে হবে, তারপর আপনাকে এটা প্রেস করতে হবে কোনটা যোগ কোনটা করতে যাচ্ছেন। যেমন আপনি যদি এটা করতে চান, E9 ধরে ফেলেছে অটোমেটিকলি, আপনি প্লাস দিলেন। আপনি যদি এটা সিলেক্ট করতে চান, এটা অটোমেটিক ধরে নিয়েছে, তো আপনাকে এখন ব্র্যাকেট ক্লিক করতে হবে। ক্লিক করে আপনি এন্টার দেন, এটা চলে এসেছে। তো এটা চলে এসেছে, এটা যোগ এটা। তো আপনি সেম এটা যোগ এটা করতে পারবেন। এটা যোগ এটা যদি করতে চান তাহলে এখানে আবার ঠিক সাম লিখতে হবে, SUM সাম। আপনি এটা যোগ তিনটা করতে যাচ্ছেন, তো কীভাবে করবেন? সাম লেখার আগে অবশ্যই আপনাকে ইকুয়াল দিয়ে নিতে হবে, ইকুয়াল সাম ব্র্যাকেট, তারপর আপনি কোনটা করতে যাচ্ছেন এটা, তারপর আপনি প্লাস ক্লিক করতে হবে। চলে গেছে SUM সাম। আপনাকে আমার আসলে মিস্টেক হয়ে চলে গিয়েছে। SUM সাম, তারপর ব্র্যাকেট, তারপর আপনি যদি এটা করতে চান এটা, তারপর এটা যোগ দেবেন, যোগ,
তারপর এটা, তারপর দিবেন যোগ, তারপর দিবেন এটা, তারপর দিবেন ব্র্যাকেট। আপনার তো হয়ে গেল। ব্র্যাকেট দেওয়ার পর আপনি ইন্টার ক্লিক করার সাথে সাথে রেজাল্টটা এখানে চলে আসবে। তো সেম এরকমভাবে আপনি তিনটা এটা এটা প্লাস এটা করতে পারবেন, অথবা এটা প্লাস এটা প্লাস এটা করতে পারেন। তো এটা জাস্ট আপনাকে শেখানোর জন্য এভাবে দেখিয়েছি। সো আমি আসলে এইভাবে আপনাদেরকে করতে বলবো না, এটা আরও শর্টকাট রয়েছে। তো আপনাকে আসলে বেসিকটা জেনে নিতে হবে। তো এটা গেল। তো আপনি যদি জাস্ট এটার মধ্যে তো আপনার একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এরকম আট তো অনেকগুলো থাকতে পারে, জানুয়ারি থেকে একবার মার্চ ডিসেম্বর পর্যন্ত থাকতে পারে। তো আপনি তো একটা একটা করে সিলেক্ট করলে আপনার অনেক কষ্ট হয়ে যাবে। তো তখন আপনি কিভাবে করবেন? তখন আপনাকে করতে হবে শর্টকাটে। প্রথমে আপনি এটাতে ক্লিক করবেন, তারপর লাস্ট যেটা থাকবে, ধরুন ডিসেম্বর আছে এখানে, তো ডিসেম্বরে ক্লিক করবেন, হয়ে যাবে। কিভাবে হবে আমি আপনাকে দেখাচ্ছি। তো ওটার জন্য একটা শর্টকাট রয়েছে। তো ওটা শর্টকাটটা হচ্ছে আপনাকে এরকমভাবে লিখতে হবে, ইকুয়াল, প্রথমে ইকুয়াল চাপতে হবে আপনাকে, তারপর SUM, তারপর ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট, তারপর আপনি কোনটা থেকে, ধরুন এটা জানুয়ারি আর এটা মার্চ, মাঝখানেটা আপনার ক্লিক করতে হবে না, জাস্ট জানুয়ারিতে ক্লিক করবেন। আর এটা যদি ডিসেম্বর পর্যন্ত থাকে আপনার সমস্যা নেই, যতগুলা রো থাকতে পারে আপনার কোনো সমস্যা নেই। আপনি এখানে জাস্ট সেমিকোলন চাপ দিবেন, তারপর আপনার লাস্ট যে সংখ্যাটা আছে, জাস্ট লাস্ট D9, এটা হচ্ছে D9, এটা হচ্ছে F9, ওকে, ব্র্যাকেট, এন্টার করুন, হয়ে গেল। তো এটা থেকে এটা পর্যন্ত আপনার এটা চেঞ্জ হয়ে গেছে। তো আপনি যদি চিন্তা করেন যে আমি ফেব্রুয়ারি মাসের অ্যামাউন্টটা এখানে ভুল হয়েছে, আমি এটা চেঞ্জ করে দিব, আমি এটা দিব 22,000, এন্টার দেন, অটোমেটিকলি এখানে কাউন্ট হয়ে যাবে। সরি, 2200 টাকা দিয়েছি, এখানে অটোমেটিক কাউন্ট হয়ে যাবে। আপনি যদি এটাকে আবার দেন 20,000, এন্টার দেন, অটোমেটিকলি এখানে টোটাল অ্যামাউন্টটা চেঞ্জ হয়ে যাবে। আপনি যে কোনো একটা সংখ্যা, ধরেন এটা অঙ্কটা আপনি করে ফেলেছেন, আপনি এটার সংখ্যা জানুয়ারি মাসের যদি আপনি মনে হয় এটা ভুল দিয়েছেন বা আপনাকে চেঞ্জ করতে হবে, তো আপনি ক্লিক করলেই সাথে সাথে এটা হয়ে যাবে। 2,500 দিলেন, এন্টার দিলেন, অ্যামাউন্টটাও এখানে চেঞ্জ হয়ে গেছে। সো আপনি ধরেন একটা করেছেন, তো আপনি কি সবগুলা এভাবে করবেন? না, সবগুলা এভাবে করতে হবে না। আপনি জাস্ট একটা করার পর আপনি যদি এখানে নিচে একটা ডট দেখতে পাচ্ছেন, এখানে এই ডটে ধরে ক্লিক করে আপনি এই পর্যন্ত নিয়ে আসবেন, নিয়ে আসলে অটোমেটিকলি বাকিগুলা হয়ে যাবে। আবার দেখাচ্ছি, আপনি এই সিস্টেমে যে সিস্টেমে অঙ্কটা করবেন, যদি এটার সাথে এটা যোগ দেওয়া যদি টান দেন, তাহলে এটার সাথে এটাই যোগ হবে। আর যদি টোটাল অঙ্কটা আপনি যদি এখানে করে এখানে অ্যামাউন্টটা নিয়ে আসেন, এটা সেম যদি এভাবে যদি টান দিয়ে নিচে নিয়ে আসেন, অটোমেটিকলি নিচের গোলা হিসাবও হয়ে যাবে। তো আশা করি বুঝতে পেরেছেন। তো আপনি এখানে আমি জাস্ট এখানে শর্টকাটে বোঝার জন্য আমি আপনাদেরকে একটা নিয়ে আসছি। তো এখানে আপনার আরও কিছু কমান্ড আছে, তো আমি আপনাদেরকে নেক্সট টিউটোরিয়ালে বোঝাবো। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।